আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে জানাই জুম্মা মুবারক। আজকে শুক্রবার। তো যাই হোক, শুক্রবার দিন হচ্ছে আজকে বাজারে গেছিলাম আপনাদের ভাইয়া আর আমি। তো দুজনে একসাথে বাজার করে নিয়ে আসলাম। তো অনেকটা বাজার আনছি, সেজন্য বাসায় আসতে আসতে একদম একটা মানে আজান দিয়ে দিছে। শুক্রবার দিন তো একটু আগেই আজান দেয়। তো সেজন্য কি রান্না করব তাড়াহুড়া করে আপনাদের ভাইয়া বলতেছিল যে বিরিয়ানি রান্না করে নাও, ঝটপট হয়ে যাবে তাড়াতাড়ি। তো সেই জন্য একটু মাংসটাকে ধুয়ে তাড়াতাড়ি করে, মুরগির মাংসটা ব্রয়লার মুরগি, তো আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। ধুয়ে মাংসটাকে আগে ভাজতে দিয়ে দিলাম, আর ওইদিকে অন্য কাজগুলো করে নিতেছি হাতে হাতে। আর মেয়েও আজকে একটু হেল্প করছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি মাংসটা ভেজে কিছুটা আলু দিছিলাম। মেয়ে বলতেছিল যে আম্মু অল্প কটা আলু দাও, আলু দিলে আমার কাছে খেতে ভালো লাগে। তো অল্প একটু আলু দিছি, আলুটাকেও ভেজে নিছি। আর এই তো বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে আজকে একদম ঝটপটভাবে রান্না করব বিরিয়ানিটা। এতটা তাড়াহুড়া, মানে আজান পড়ে গেছে আর এইদিকে হচ্ছে দুপুর হয়ে গেছে। তো রান্না করব কখন আর বাজার গুছাবো কখন? আর আদা রসুনও ব্লেন্ডার করা ছিল না, শেষ হয়ে গেছে। তো ব্লেন্ডার জারটাও নষ্ট হয়ে গেছে, সেজন্য পাটায় বেটেই এখন আদা রসুনটা খাই। তো অল্প একটু আমার যতটুকু লাগবে তাড়াহুড়া করে অতটুকু আদা রসুন আমি পাটায় বেটে নিছি পরিমাণ মতো। আর এদিকে চালটা ধুয়ে নিছি, আর ফাঁকে একটু গরম পানি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এদিকে হচ্ছে পানি বসিয়ে দিয়ে অন্য কাজগুলো করলাম। মাছ আনছে, তো মাংস টাংস সব কিছু হচ্ছে এইভাবে কুটে নিয়ে আসছে বাজার থেকে। এখন বেশিরভাগই হচ্ছে আমার একটু সমস্যা হয়, মাছ মাংসটা কুটলে শরীরটা ভালো হয় না, খারাপ হয়ে যায়। তো সেই জন্য আপনাদের ভাইয়া হচ্ছে মাছ মাংসটাকে বাজার থেকেই কুটে নিয়ে আসে, বাসায় এনে শুধু ধোয়াধুয়ি করে নিলেই হয়ে যায় তাড়াহুড়া করে। তো মেয়েও একটু হেল্প করছে আজকে, বলতেছিল আম্মু তুমি সরে যাও, আমি একটু কুটে টুটে দেই। তো গিলা কলিজা খাবো বলছিলাম, তো 1 কেজি গিলা কলিজাও নিয়ে আসছি। তো সেগুলাকে হচ্ছে মেয়ে একদম পরিষ্কার করে কুটে ধুয়ে তারপরে প্যাকেট করে দিছে, ফ্রিজে রেখে দিছি। আর এইখানে হচ্ছে আমি চালটা ধুয়ে নিছি আগেই, আর পানিটাও গরম করে নিছি। তো মাংস আর আলুটাও ভেজে নিছি। তো এরকম তাড়াহুড়া এত ঝটপটভাবে রান্না করছি যে ওরকম আহামরি কোনো কিছু দেইনি। এখানে আমি দুধ দেইনি, কিশমিশ দেইনি, আলু বোখরা দেইনি, টক দই দিইনি, তেমন কিছুই দেইনি। শুধু একদম ঝটপটভাবে কোনো রকমে আর কি বিরিয়ানিটা রান্না করছি। কিন্তু তারপরেও অনেকটা মজা হয়েছিল, খেতে খুব ভালোই লাগছিল। আর এদিকে হচ্ছে আমি গরম পানিটা দিয়ে দিলাম। তো আপনারা পানিটা চাইলে মেপে দিতে পারেন। আমি তো রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে, মাঝে মাঝে হচ্ছে মগ দিয়ে মেপে দেই। আর এখন হচ্ছে তাড়াহুড়া মাপিনি, আমি এইভাবেই দিয়ে দিছি। কিন্তু তারপরে বিরিয়ানিটা অনেকটা ঝরঝরা হয়েছিল। আর এই তো লবণ দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ওইদিকে মাংসগুলো প্যাকেট করে দিছি, তো সেগুলাকেও হচ্ছে ফ্রিজে রাখতে হবে। তো পানির পরিমাণটা দেখুন আপনারা কতটুকু দিছি। তো সেই অনুযায়ী আইডিয়া করে আপনারা যদি দিতে পারেন দিবেন, তা না হলে মগ দিয়ে চালটা মেপে তার ডাবল পানি দিয়ে দিবেন। আর একটু কম দিবেন তাহলেই হবে। আর এইদিকে হচ্ছে আমি মুরগি মাছ তো সবগুলো প্যাকেট করে নিছি, এগুলোকে এখন ফ্রিজে রেখে দিব। পাঙ্গাস মাছ নিয়ে আসছিলো, আর হচ্ছে তেলাপিয়া মাছ, আর ওই যে মুরগি নিয়ে আসছে, আর জিবলার মাংস নিয়ে আসছিলো। তো সেগুলাকে হচ্ছে এখনও কুটিনি, জিবলার মাংসটা সিদ্ধ করে রেখে দিছি, সেটা একদম লাস্টে হচ্ছে সব কিছু কাজটা গুছিয়ে তারপরে করব। আর ইলিশ মাছ নিয়ে আসছিলো মিডিয়াম সাইজের। তো আমি বলছিলাম ঝাটকা ইলিশ পাইলে সেগুলো আনতে, আস্ত ভেজে খাবো। তো ওর বাবা হচ্ছে পায়নি, মিডিয়াম সাইজের যে ইলিশটা পাইছে সেগুলোই নিয়ে আসছে। তো সেগুলোকে আস্তাই রেখে দিছি ফ্রিজে। ইলিশ মাছটা কখন আমি কুটে রাখি না, কুটে রাখলে হচ্ছে ইলিশ মাছের স্বাদ জায়গা। আর এইদিকে হচ্ছে পানিটা শুকিয়ে গেছে বিরিয়ানির, এখন উল্টে পাল্টে দিব। একটু নিচেরগুলো উপরে এনে উপরগুলো নিচে করে দিলে তারপরে বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে যাবে। আর দেখুন পানিটা একদম পারফেক্টভাবে কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এই পানি দিয়ে আমার বিরিয়ানিটা অনেক সুন্দর করে হয়ে যাবে। তো আর বিরিয়ানিটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছিল, খাওয়ার পরেও দেখলাম অনেকটা ঝরঝরা ছিল, খেতে খুবই মজা হয়েছিল। তো এইভাবে ঝটপট করে আপনারা যদি একদম তাড়াহুড়া থাকে যেদিন সেদিন এইভাবে করে ঝটপট করে বিরিয়ানি রান্না করে নিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা কমে যায়। মাছ রান্না করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যায়, মাছ ভাজো, মাছ রান্না করো, তারপরে সবজি কুটো, ডাল রান্না করো, অনেক সময় লাগে। তো সেই জন্য ঝটপটভাবে বিরিয়ানিটা রান্না করলে আমার কাছে মনে হয় একদম সহজ। তো দেখবেন সবাই ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো বিরিয়ানিটা হয়ে গেছে আমার, এখন আরেকটা একটু লাড়া দিয়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিব। এখন উপর দিয়ে হচ্ছে আমি 4-5টা বুট মরিচ দিয়ে দিছিলাম, যে ছোট ছোট বুটকা বুটকা মরিচগুলো থাকে। তো আমার মেয়ে বলতেছিল আম্মু এই মরিচগুলো অনেক গ্রান, এটা দিলে খেতে ভালো লাগবে। তো
তো মরিচ কিন্তু আমি আগেই দিয়ে দিছি পেঁয়াজের সাথে যখন ভাজছিলাম তখন। তারপরও এই মরিচগুলো উপর দিয়ে একটু দিলাম, আসলে খেতে ভালোই লাগছে, গ্যারান করছিল। আর বিরিয়ানিটা দেখুন ক্যামেরায় কীরকম দেখা যাইতেছে জানি না, আমার কাছে তো আমি তো সামনে থেকে দেখছি অনেকটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা, খেতেও মজা হয়েছিল। তো এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই বিরিয়ানিটা আমি কয়েকটা আলু দিছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, কিন্তু আলু দিলে খেতে ভালো লাগে বিরিয়ানিতে আমার কাছে, সেজন্য দিলাম।